আসসালামু আলাইকুম। অনেক দিন পর প্রন মালাই কোপ্তা রেডি করলাম। আজকে আমার বাসায় একটু গেস্ট আসবে, সেজন্য আসলে করছি। আমি প্রনগুলোকে প্রথমেই এই কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে আমরা অনেকগুলো কোপ্তা খাইছি, এমনিও খাইছি। আবার আজকে ভাবলাম যেহেতু অনেকগুলো বানাইছি, কিছু আছে, বাস মালাই কোপ্তাটা করে ফেলি। আর এটা খেতে খুবই মজা, একদম। আমাদের এখানে মানে একটা মাছের সেল ছিল, ওখান থেকে আমি অনেকগুলো প্রন নিয়ে আসছি। ওগুলো দিয়েই আসলে প্রন কোপ্তাটা বানাইছি। প্রথমে আমি একটু বেরেস্তা করে নিলাম, কিছু তুলে নিছি। আর বাকিগুলোর মধ্যে 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, তারপর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। আর জিরা একটু বেশি দিব, জিরাটা 1 চামচ দিয়ে দিব। তারপর এখানে একটু আমি গরম মশলা ইউজ করব 1 চামচের মতো। তারপর আবার কিছু এলাচি, দারচিনি, মানে তেজপাতা, এগুলোও দিয়ে দিব। দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে কষাই নিব। যখন আমি একটু ভালো করে কষানো হবে, তখন দিয়ে দিব এই যে মাছের কোপ্তাগুলা, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপর আমি এখানে টমেটো আপনারা কেটেও দিতে পারেন। আমি একটু টমেটো সস দিয়ে দিব, বেশি না, 1 চামচের মতো। তারপর দিয়ে দিব একটু ব্ল্যাক পেপার, তাও 1/2 চামচ। আর দিয়ে দিব এখানে ডাবল ক্রিম। ওই যে একটা যেন শাহি ভাবটা আসে, সেই জন্যে মালাই কোপ্তা, মালাই তো দিতেই হবে। আমি ডাবল ক্রিম দিয়ে দিলাম। বাস ডাবল ক্রিম দিয়ে এখন আমি সামান্য একটু পানি ইউজ করব। বাস পানি দিয়ে কাঁচামরিচ 4টা দিয়ে বাস এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে বেশি না, 5-6 মিনিট রান্না করলেই আমার কোপ্তাটা রেডি। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই যে কালারটা কি সুন্দর আসছে। নামানোর আগে আমি আরেকটু ডাবল ক্রিম দিয়ে দেব। আর এটা পোলাও দিয়ে খেতে এত মজা। আমরা আজকে এটার সাথে পোলাও করছি, আমার গেস্ট আসবে যেহেতু, পোলাওর সাথে। আর গেস্টটাও খেয়ে খুব প্রশংসা করছে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।